আজকে আমাদের নৃত্যশিল্পী সংস্থার কেন্দ্রীয় কমিটির আয়োজনে ইফতার মাহফিল ছিল, যেখানে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক নৃত্যশিল্পী একত্রিত হয়েছি, যেটা আমাদের বছরে একমাত্র এই রোজার মাসেই হয়ে থাকে। কারণ আমরা সবসময় নৃত্যশিল্পীরা এত বেশি এই রোজার মাসটাতেই আমরা আসলে নৃত্যশিল্পীরা একসাথে হতে পারি, কারণ অন্যান্য সময় তো আমরা সবাই সবার কাজে ব্যস্ত থাকি। তো এটা আসলে একটা মিলন মেলার মতো হয়। তো ভালোই লাগে ঈদের আগে এমন একটা গেট টুগেদারে আসি আমরা, এবং আমরা কেন্দ্রীয় কমিটির যারা আছি এই আয়োজনটা আমরা সবাই মিলেই করে থাকি। আশা করছি সামনে বছর আবার এই আয়োজন হবে এবং আমরা সবাই একত্রিত হতে পারবো। আর আমরা নৃত্যশিল্পী সংস্থার সাথে আছি সবসময় এবং সবসময় থাকবো। অনেক দিন পর সবাই মিলে আজকে খুব সুন্দর একটা ইফতার পার্টির আয়োজন করেছে আমাদের নৃত্যশিল্পী সংস্থা থেকে। এর জন্য নৃত্যশিল্পী সংস্থার সবাইকে, স্পেশালি বেবি আপাকে এই উদ্যোগটা নেওয়ার জন্য এবং সবাই একত্রিত হওয়ার জন্য বেবি আপাকে অনেক অনেক থ্যাঙ্কস। কারণ আসলে এখন যে পরিস্থিতিটা হয়েছে, সবাই আসলে একসাথে হওয়ার সেরকম স্কোপ আমরা পাই না। তো এই রোজার মাস খুব এই মাসে সবাই মিলে একসাথে একটু আনন্দ করা, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হওয়া, সো এটার জন্য আমরা আসলেই থ্যাঙ্কফুল টু বেবি আপা যে আমাদের সবাইকে একসাথে করার জন্য এই সুযোগটা করে দেওয়ার জন্য। আর অনেকদিন পর সবাইকে দেখছি, খুব ভালো লাগছে, সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সো আশা করছি সামনে আরও অনেকবার আমরা যাতে এরকম অনুষ্ঠান নৃত্যশিল্পী সংস্থা থেকে আরও উদ্যোগ নিতে পারে, সেই আশা করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সঙ্গে এখনকার যে কমিটি আছে, কমিটি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এত সুন্দর একটি আয়োজন, এত আমাদের সমস্ত নৃত্যশিল্পীদেরকে একত্রিত করার জন্য ওনাদের এই ক্যাবিনেটকে আমি আমার তরফ থেকে আর কি ধন্যবাদ জানাতে চাই। এবং আমি না, সমস্ত নৃত্যশিল্পী যারা আছেন সবাই, আজকে একটা প্রাণের মিলন মেলা হয়ে গেল। আমাদের প্রতি বছরই একবার করে হয়। তা আজকে অনেকের সঙ্গে অনেক সময় দেখা হয় না, অনেক সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকে। তা আজকে এই ইফতার মাহফিলের এই উদ্দেশ্যে আজকে যে এই মিলন মেলাটা, এটা সবার সঙ্গে সবার দেখা হয়ে গেল, সবার সঙ্গে সবার কুশল বিনিময় হলো, এতে খুব ভালো লাগছে। আমার তো ভালো লেগেছে, আমি অনেক ব্যস্ত ছিলাম, তারপরে এসেছি। সবাই ব্যস্ত যার যার ক্ষেত্রে, তো সব সময় এরকম আয়োজন করবে এবং আমাদের পাশে থাকবে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। এই জন্য আগে সমস্ত শিল্পীদের তরফ থেকে ওনাদের এই ক্যাবিনেটকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে শুভ রাত্রি আর কি, এখনও রাত শেষ হয়ে যায় নাই। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে আমাদের আজকের এই ইফতারের আয়োজন। তো ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থাকে এত সুন্দর একটা পরিচ্ছন্ন আয়োজনের জন্য। পবিত্র মাহে রমজান উপলক্ষে এই আয়োজন, তো সব মিলিয়ে খুব ভালো লাগছে। অনেক দিন পরে আসলে আমাদের এই মিলন, একসাথে হওয়াটা আমাদের জরুরি ছিল। তো সবাই মিলে আমরা একসাথে অনেক ভালোভাবে ইফতার আয়োজন সম্পূর্ণ করেছি। ভালো লাগছে, আসলে উপলব্ধি করতেই ভালো লাগছে যে আমরা সব নৃত্যশিল্পীরা একসাথে হয়েছি। আমাদের সবাই একত্রিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে নৃত্যশিল্পী সংস্থার যে আজকে ইফতার মাহফিলটা ছিল, এটা বরাবরের মতো প্রতি বছরের নেই এবছরও হলো। আর এই দিনটাতে আমরা আসলে এত আমাদের ভালো লাগে যে আমরা সব শিল্পীরা এক জায়গায় হতে পারি। আমাদের এখানে মুরব্বীরা থাকেন, আমাদের সিনিয়র শিল্পীরা থাকেন, জুনিয়র শিল্পীরা থাকে, সব ভাই বোন আমরা সব শিল্পীরা এক জায়গায় হতে পারি। ভীষণ ভালো লাগার একটা ব্যাপার। আরেকটি ব্যাপার যে অনেক দিন বাদে সবার সাথে দেখা হয়, এটা আরেকটা ব্যাপার যে ঈদের আগে আমাদের ধরুন এই রোজার মধ্যে ইফতার আয়োজনের মধ্যে দিয়ে সবার সাথে দেখা হয়ে গেল। তো এই ব্যাপারগুলো খুব ভালো লাগে। আর হচ্ছে আনন্দ হয়, সব একসাথে বসে ইফতার করি, সবার জন্য দোয়া করি, এই সব কিছু মিলেই খুব মজার সময় কেটে যায়। অবশ্যই অনুভূতিটা খুবই ভালো, কারণ আমরা নৃত্যশিল্পীরা সবসময় একত্রিত সবাই একসাথে হতে পারি না। সো কিছু এইসব অকেশনসগুলো, যেগুলো ইফতার মাহফিল থাকে, বিভিন্ন এইসব আমাদের অকেশনগুলোতে সবার একত্রিত হওয়া হয় এবং খুবই ভালো লাগে। সবাইকে একসাথে দেখি, সবাই একসাথে খুব আনন্দ মজা সব কিছুই হয়। জিনিসটা আমরা খুবই এনজয় করি, খুবই উপভোগ করার মতো। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সবাই এইভাবে একত্রিত হয়ে মিলেমিশে থাকতে পারি, ইনশাআল্লাহ এরকম একসাথে কাজ করতে পারি। আমাদের জন্য দোয়া করবেন সবাই। ধন্যবাদ। এই ইফতারটা আমরা প্রত্যেক বছরই নৃত্যশিল্পী সংস্থা থেকে করি। গতবার করেছিলাম শিল্পকলায়, ওইটা একদম খুব সুন্দর। তার আগের বার করেছিলাম যার বাসার থেকে নিয়ে এসে, ওইটা শিল্পকলায়। আমাদের প্রত্যেক বছর আমরা করি। এবছর আমরা এইখানে করেছি, একটা উৎসর্গ করেছি ওই যে রেপ হয়েছে যে মাগুরাতে, আসিয়া নাকি আসিয়া, ওর উপরে এটা আমরা কিছু ডোনেশনও করছি ওদেরকে, বাট ডোনেশন না, একটু
দিচ্ছে ওদেরকে সাহায্য। সাহায্য হ্যাঁ, অনেক সাহায্য পেয়েছে গভর্নমেন্ট থেকে। তো আমাদেরটা নৃত্যশিল্পী সংস্থা থেকে আমরা শিল্পীরা যতটুকু পেরেছি ওকে দিয়েছি। আর এটা কিছু না, এটা আমাদের মিলন মেলাটা কি সুন্দর লাগলো না, সবাই এসছে, সবাই মজা করছে, সবাই করছে, সেই জন্য এইটাই নেই। আমি একটা একদিন আমি করব, মানে মানে ইলেকশন আমি ডাকবো, মানে করে তারপরে ওইটা হবে কী বলে ভোটে আসবে আমাদের টাইম হলে নির্বাচন ওটা আমি নির্বাচন করে দিব, তো ওদেরকে ওরা ভোট করবে, মানে ওটা ওদের ব্যাপার। নেতৃত্ব আমি জানি না, আমি মানে এখন বলতে পারবো না যে ভোটে নেতৃত্ব দেওয়ার জন্য আসবে সে নেত্রী হবে, তাই না? সেটাই সেই ভোটে। হ্যাঁ, নৃত্যশিল্পীরা তো অনেক ভালো কাজ করছে, কিন্তু এখন একটু থেমে আছে, হলটল পাই না তো সেই জন্য। আর হয়তো ও চিরেই ঠিক হয়ে যাবে, এখনও তো ইলেকশনটা আরম্ভ হয়নি, তাই না? হবে, সব কিছুই হবে, স্থিতিশীল হবে। আমি খুব আশাবাদী এই দেশ নিয়ে। তো বেশি কিছু বলবো না, আর সবাই দেখছে দেশের অবস্থা, তো এই আর কি। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার ট্রেজারার কোষাধ্যক্ষ। আজকে আমাদের ইফতার আয়োজন করেছি আমরা বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা থেকে। আমরা এখানে সবাই একত্রিত হয়েছি এবং প্রতিবারই রমজানের সময় আমরা একদিন ইফতার পার্টি করে থাকি। যেহেতু একটি সিয়ামের মাস, আমাদেরকে এই সময়টা নৃত্যশিল্পীদের একটু কাজ কম থাকে, তারপরেও আমরা চেষ্টা করি যে সবার সুযোগ সুবিধা বুঝে আমরা একদিন একত্রিত হই। তো সেই সুযোগটা আল্লাহর রহমতে আমরা আজকে এই দিনটা বেছে নিয়েছি। সেই সাথে বিগত দিনগুলোতে অনেক কিছু ঘটনা ঘটে যাচ্ছে, আমাদের দেশে অনেক বড় ধরনের একটি পরিবর্তন এসেছে। তো কিছুদিন আগে দেখলাম যে একটি ছোটো বাচ্চা আসিয়া মানে ধর্ষণের শিকার হয়েছে এবং খুবই যুদ্ধ করে কিছুদিন সে আল্লাহর নিকট চলে গেছে। তো এটা মানে মেনে নেওয়াটা খুবই কষ্টকর ব্যাপার সবার কাছেই। আর যেহেতু আমরা মেয়ে এবং মা, আমরা নারী, তো আমরাই আমাদের থেকে আমাদের সভাপতিকে বললাম যে আমরা এটা কিছু করা উচিত, আমরা এগিয়ে আসলাম। এই জন্য আজকের দিনটা বেছে নিলাম যে এখানে আমরা সবাই মিলে তার জন্য একটি নীরবতা পালন করেছি, তার আত্মার শান্তি কামনা করেছি। এবং সেই সাথে আমরা সবাই মিলে, আমাদের তো মানে বাংলাদেশে প্রায় 52টি জেলা কমিটি আছে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। সেক্ষেত্রে মাগুরা জেলার যে সভাপতি এবং সেক্রেটারি আছে তার সাথেও আলাপ করলাম যে আমরা কি করতে পারি। তখন সে বলল যে আমি গিয়েছি বাসায়, তাদের অবস্থা খুব একটা ভালো না, তবে আমরা সবাই মিলে যদি তাদের পাশে একটু দাঁড়াতে পারি পরিবারের, তো তখন আমরা নিলাম যে আমরা একটু আর্থিক সাহায্য করব। তো সেক্ষেত্রে আমরা নৃত্যশিল্পীরা বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা থেকে আমরা তাদেরকে একটি আর্থিক সহায়তার জন্য তার পাশে গিয়ে দাঁড়াচ্ছি আর কি। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্ষণ জিনিসটার কিন্তু সবসময় ছিল, কিছুটা হতো, বেরিয়ে আসতো খবর, কিছুটা মানে সব নীরবে, কারণ এই জিনিসটার থেকে হয় কি সবাই নীরবে এটাকে মেনে নিত, কেমন যেন মানে প্রকাশ করতে যেত না, কারণ জিনিসটা তো সামাজিকভাবে একটু আমরা অন্য চোখেই দেখে থাকি, যার কারণে এখন যে এই যে বেরিয়ে আসছে এটা আমাদের জন্য, আমাদের সামাজিকভাবে আমরা মনে করছি যে এটা অনেক ভালো হচ্ছে। তবে এটার আইনটা যদি একটু কড়াকড়ি করা হতো, যে ধর্ষকদেরকে মানে যারা ধর্ষণ করছে তাদেরকে কোনো, আমি তো মনে করি না ফাঁসির আওতায়, মানে এতদিন লেগে তাদেরকে আইনের আওতায় আনা উচিত না। তাদের বয়ান নিবে কি হয়েছে ঘটনা, যদি তাৎক্ষণিক প্রমাণ পায় সেইখানেই তাদেরকে বিচার দেওয়া উচিত, এতদিন করা উচিত না, লেন্দি করা উচিত না। কারণ এটা তো যাদেরকে ধরে তারা তো, এই যে আজকে দেখলাম আসিয়ার জন্য তারা স্বীকার করলো অকপটে, তো এতদিন কেন লাগবে শাস্তি হতে? এবং প্রকাশ্যে আমার মনে হয় ফাঁসির বিধান রাখা উচিত, তাহলে এই জিনিসটা একটু কমে আসবে আমাদের সামাজিকভাবে। আমরা আসলে আমাদের কিন্তু নন রিফান্ডেবল একটি সংস্থা, আমাদের কিন্তু নন রিফান্ডেবল একটি সংস্থা। এটাই আমরা আসলে চেষ্টা করে থাকি যে আমরা কিভাবে এটা সামাজিক ইয়েতে আমাদের এই শিল্পটাকে এগিয়ে নেওয়া যায়। সবসময় আমাদের কিন্তু খুব ব্যয়বহুল এই শিল্পটা, তারপরেও কিন্তু আমরা কেউ থেমে থাকি না। এটা আমাদের একটি মনের শান্তি, একটি মনের খোরাক, এবং এটা আমরা সামাজিকভাবে যে বিভিন্ন সামাজিক দিকও কিন্তু আমরা এই নৃত্যের মাধ্যমে তুলে ধরতে পারি, যেটা আমাদের খুব একটা প্লাস পয়েন্ট। তো এটা নিয়ে আসলে আমরা বিভিন্ন, আমাদের কমিটি আছে, 52টা কমিটি আছে আমাদের এই সংস্থা থেকে। আমরা রেগুলার একটি প্রতিযোগিতা সারা বাংলাদেশে প্রতিযোগিতা করে থাকি, এবং আমরা দিন ওয়াইজ মানে আমাদের অনেক ডে থাকে, সেই দিবস অনুযায়ী আমরা প্রোগ্রাম করে থাকি এবং নৃত্যশিল্পীদেরকে অনেক আর্থিক সহায়তা দিয়ে থাকি। তো তাছাড়াও মনে করেন যে আমরা এই যে কোভিড গেল, এই কোভিডেও কিন্তু আমরা সারা বাংলাদেশে নৃত্যশিল্পীদেরকে সহায়তা করেছি।
দিয়েছি। তো সামনে এখন মাঝখানে যে আমাদের কিছুদিন আমরা কাজ করতে পারিনি নৃত্যশিল্পীরা, সেক্ষেত্রে আমরা চারিদিকে দৌড়াদৌড়ি করে যে কোথা থেকে প্রোগ্রাম আনা যায়, কোথা থেকে একটু নাচ ঢুকা দিয়ে বা শিল্পটাকে এগিয়ে নিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখা যায়, সেটার জন্য আমরা কাজ করেছি এবং করে যাচ্ছি এবং করবো ইনশাল্লাহ আগামীতে। তাই নৃত্যশিল্পী আমরা সবাই খুবই প্রাণবন্ত থাকতে চাই, আমাদের মধ্যে কিন্তু দল ভেদাভেদ কিছু নেই, এবং এটা আসলে এটা কিন্তু কোনো রাজনৈতিক দলও না বা কিছু না। এখানে আমরা সবাই আমরা মনে একই আত্মা, আমাদের চাওয়া পাওয়া সব একই রকম। আমাদের কিন্তু যে আমাদেরকে একদম হাই সোসাইটি হতে হবে, বড় হতে হবে, পয়সা করতে হবে, এইসব কিন্তু আমি দেখি নাই নৃত্যশিল্পীদের মনে অত বেশি কিছু আছে। কারণ আমরা মনে করি যে প্রোগ্রাম হলেই আমরা খুশি, সেটা আমাদের যতটুকু খরচ আমরা পাই, যে আমাদের একটু ছেলেমেয়েদেরকে সম্মানী দিতে হয়, কারণ এখন যেই হারে কনভেন্স বেড়ে গেছে, তো সেটা তো মানে একটা আমরা তো এটা দিয়ে সংসার চালাই না, এটা আমাদের মনের খোরাক। আমরা এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য, কারণ এটার পেছনে আমাদের রিহার্সেল খরচ আছে, একটা জায়গা ভাড়া নিতে হয়, সেখানে একটা খরচ দিতে হয়, ছেলেমেয়েদেরকে একটা রিহার্সেলে খাবার দাবার এটার একটা ব্যবস্থা আছে করতে হয়, তারপরে আমাদের ড্রেস তো একটা কস্টিউমার, এইটাই তো আমাদের মেরে দেয়, একদম অনেক বেশি খরচ হয়ে যায়। তারপরেও কিন্তু আমরা সবাই যতটুকু পারছি আমরা এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি।